একটা সূর্যোদয় তোমরা কখনো দেখেছো? দেখো তো, দিস ইজ দ্য সানরাইজ। সকাল হচ্ছে, ওই চাঁদের আলো এখনো আছে, আর ওদিক দিয়ে সূর্যের আলো ফুটছে আছে ফাঁক দিয়ে। গ্রেট। দারুণ লাগছে। এই হচ্ছে জঙ্গল, জঙ্গলের মধ্যে আমরা আছি, বুঝতে পারছ? চারপাশে জঙ্গল দেখাচ্ছি তোমাদের। এই যে আমাদের বাইক দাঁড়িয়ে আছে, এই যে পুরো জঙ্গল, পুরো জঙ্গল। আচ্ছা একটা আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা? এটা শিশির পড়ার আওয়াজ। এটা হচ্ছে শিশির পড়ছে, এত শিশির পড়ছে যে পুরো বৃষ্টির ফোঁটার মতন আওয়াজ হচ্ছে। আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম বৃষ্টি পড়ছে কিনা ভেবে, তারপর দেখছি না, আকাশ পরিষ্কার এবং আকাশের তলায় আমি দাঁড়িয়ে আছি, কিচ্ছু নেই কোথাও, শুধুমাত্র গাছের তলাগুলো ভিজে, তার কারণ হচ্ছে বৃষ্টি পড়ছে। উফ, মারাত্মক। আমরা এখন বাড়ি চড়ার জন্য বেরোবো, পুরো প্রিপারেশন রেডি হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের হোমস্টে, এই হোমস্টেতেই আমরা ছিলাম। এই যে ওখানে দরজাটা খোলা আছে, ওটা আমাদের রুম। দরজাটা বন্ধ করে আয় বাবা। এই হচ্ছে হোমস্টে, এখানটাতে আমরা ছিলাম। It's a very beautiful place actually. চারপাশে জঙ্গল আর মাঝখানে এই হোমস্টে। চারপাশে দেখতে পাও পুরো জঙ্গল আছে, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর। আমরা এখন বেরিয়ে যাব। They are very cute girl. ওকে, তো আমরা এখন বেরিয়ে যাবো হচ্ছে বাড়ি চড়ার জন্য। বাড়ি ছেড়ে থেকে ঘুরে এসে তারপরে নেক্সট কি করব সেটা দেখতে হবে, কিন্তু আগে বাড়ি চড়ার জন্য তো বেরিয়ে যাই, তারপরে আমি ভাবছি। চলো এবার বেরোনো যাক। এই হচ্ছে আমরা পুরোপুরি রেডি বাড়ি চড়া যাওয়ার জন্য। বাড়ি চড়া কি, কেন, কোথায়, যারা জানো তারা তো জানো, যারা জানো না তাদের জন্য আজকে এটা একটা মানে সারপ্রাইজ। একটু হাঁটছি, গাইডের জন্য অপেক্ষা করছি, গাইড আসলে আমরা বেরিয়ে যাব। এখন আমাদের 7টায় বেরোনোর কথা ছিল, এখন 8টা বাজতে চললো প্রায়, জানি না কখন গিয়ে পৌঁছাবো। মানে ওয়াকি টকিও লেগে গেছে, মানে ওয়াকি টকি দিয়ে আমরা এখন কথা বলতে বলতে যাবো। চলো, আমরা বেরিয়ে পড়েছি আমাদের ডেস্টিনেশন বাড়িচোড়ার উদ্দেশ্যে। এখান থেকে বাড়িচোড়া অ্যারাউন্ড 10 to 12 কিলোমিটার। যতদূর শুনেছি পুরোটাই অফ রোডিং। এবার দেখা যাক, নিজেরাই দেখিনি কিরকম রাস্তা। যেতে যেতে কিছু কথা বলে দিই তোমাদের ওয়ারিচোড়ার ব্যাপারে। অনেকক্ষণ ধরে ওয়ারিচোড়া বলছি, কিন্তু কি এই ওয়ারিচোড়া? তো ওয়ারিচোড়াকে বলা হয় ল্যান্ড অফ 7 সার্পেন্ট। এখানে সবাই বিশ্বাস করেন যে উনি এই জায়গাটা এত বছর ধরে রক্ষা করে আসছেন। আর আমাদের মাহান ভাই যেটা বলেছে সেটা এবার বলি। কোভিড সিচুয়েশনে এখানে যারা সবাই বাইরে কর্মরত ছিলেন তারা সবাই এখানে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন, এবং ফিরে এসে তারা যে কমিটিটা তৈরি করেন সেই কমিটিরা বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করতে শুরু করে এখানে। এই ওয়ারিচোড়া তাদের মধ্যে অন্যতম। কি নেই সেখানে? পাহাড়, ঝর্ণা, ক্যানিয়ন, নদী, মাছ, প্রচুর প্রচুর অ্যাডভেঞ্চার সব আছে। সেগুলো ওখানে গিয়েই দেখতে পাবো। যেটা বলছিলাম, সেখানে কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এবং সেটা দেখে দুজন সায়েন্টিস্ট এখানে আসে। তারাও কিন্তু এখানের নদীর যে ডেপটা আছে সেটা এখনো বের করে উঠতে পারেনি। এখানে নদীটা এতটাই ডিপ। এরপর এই সোশ্যাল মিডিয়ার ছবি দেখেই দেশের এবং দেশের বাইরের বেশ কিছু লোকজন এখানে আসার ইন্টারেস্ট দেখায়। কমিটির লোকজনরাই কিছু রাস্তার বন্দোবস্ত করে তাদেরকে বাড়িচড়া নিয়ে আসেন।
এইভাবেই বড়িচোড়ার কথা আমিও জানতে পারি। এটাই হলো বড়িচোড়া। क्या है? हाँ हाँ क्या है वो? मंकी है। अच्छा, मैं वही सोचा। चलो একটা বাঁদর দেখালো এত মারামারি করার পর। হর্ন বাজালে বাঁদর গাছ ছাড়ছে। অফ রোডিংটা আশা করি ক্যামেরাতে বোঝাই যাচ্ছে। রিস্কি আছে এখানটা। ফ্লো ফ্লো কি বলছিস? হ্যাঁ বুঝতে পারিস। गियर पे है। हाँ গাড়ি তুলতে পারছে না, গাড়ি স্কিড খেয়ে গেছে, গাড়ি পিছনে ধাক্কা দিতে হচ্ছে। बैठ गया। बस निकल गया निकल गया निकल गया। গরম লেগেছে? হ্যাঁ ঠিক আছে, সাইলেন্সারটা হাত দিবি না।
কিরে কেমন লাগছে? এদিকে তাকা। সুপার। আমরা বাড়িচড়া এসে গেছি। অফরোডিং তো করে দিলাম, বাইকটা দারুণ সাথ দিল। শরীর একদম ফিট না থাকলে এইসব জায়গায় আসা একদমই যাবে না। হলো অফরোডিং বাইকিং, এবার শুরু হলো আমাদের ট্রেকিং। হাউস দ্য জোশ। আরে এখানে ওয়াটার ক্রসিং করছে, গুবু ওয়াটার ক্রসিং করছে। কেমন লাগছে? হচ্ছে বাড়িচড়ার ভিউ, ফার্স্ট ভিউ অফ বাড়িচড়া। একদম পারফেক্ট সময় এসছি আমরা। আমি দেখতে পাচ্ছি ওদিকে রোদ্দুরটা ঢুকতে শুরু করেছে। তো আমরা এই বোটগুলো করে যাব। এদিকে নদীটা বয়ে চলে যাচ্ছে আর এখানে পুরো স্টিল ওয়াটার। তো এই স্টিল ওয়াটার দিয়ে আমরা অ্যাকচুয়ালি বোটে যাবো। এই হচ্ছে আমাদের অবস্থা, ঘেমে নিয়ে পুরো স্নান করে গেছি। হিউমিডিটি মারাত্মক, গরম মারাত্মক হিউমিডিটি, পুরো চোখ দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি বাড়িচড়া। এই যে বাড়িচড়ায় আমরা বোটিং করতে শুরু করে দিয়েছি। এরা দুজন আমাদেরকে নিয়ে যাচ্ছে বোট রাইডে। চলো এবার ব্যাক ক্যামেরা অন করি, তোমাদের দেখাই। ও না, জুরাসিক পার্কে একটা ইয়ে করছি, নদীর মধ্যে দিয়ে যাচ্ছি। যাতে যদি ডাইনোসর এখান দিয়ে বেরিয়ে যায় আমি কিন্তু অবাক হব না। অসাধারণ অসাধারণ। জলের কালারটা দেখো, সুপার সুপার। জলটা কেমন? ফ্রিজিং কোল্ড, পুরো মানে ঠান্ডা, মানে চূড়ান্ত। ও ও ও, সূর্যের আলো পড়ছে, অস্বাভাবিক সুন্দর লাগছে। এবং ক্যানিয়ন মাঝখান দিয়ে একটা নদী বয়ে গেছে। ये रिवर कौन सा है? नाम? हाँ? ভারমগ্রে। যেরকম সুন্দর জলের কালার সেই রকম সুন্দর ভিউ। উপরে ক্যানিয়ন গুলো দেখো। পাখির আওয়াজটা শুনতে পেলে? ওখান থেকে তো জলের আওয়াজ পাচ্ছি। দিয়ে স্নান করে যাবো আমরা এবার। আমরা ভিতরে স্নান করবো। উপরে গাছগুলো কিরকম হয়ে আছে দেখো। এখান থেকে এরকম ঝর্ণা পড়ছে সব। এক্স্যাক্টলি, সাউথ কারা হিলস এটা। অসাধারণ জায়গা। ওপরটা দেখ, এটা বিশাল হাই আছে। ও তো আমরা এখন দাঁড়িয়ে আছি বাড়িচড়াতে। পেছনে ভিউটা দেখতে পাচ্ছ, কত উঁচুতে দাঁড়িয়ে দেখা, আর কত উঁচুতে দাঁড়িয়ে আছি সেটাও দেখে নাও। একটা পাথরের উপরে দাঁড়িয়ে আছি। এই যে পাহাড়, ওই যে ক্যানিয়নটা আস্তে আস্তে দেখালাম, সেইখানটায় দাঁড়িয়ে আছি। আর মানে কি বলবো, স্পিচলেস। এত 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 ভালো লাগছে বলার না। পুরো জায়গাটা আনটাচ, পুরো জায়গাটায় টুরিস্ট বলতে মানে আমরা আছি আর একটা কাপেল আছে, আর কেউ নেই। মানে
মানে বুঝতেই পারছো, মানে টুরিস্টদের ভিড়ের থেকে একদম আলাদা। যদি কোনো স্পট তোমরা ঘুরতে চাও মেঘালয়াতে, তোমরা অবশ্যই ওয়ারিচোরাতে একবার ভিজিট করো। Need to be. আস্তে আস্তে দাঁড়িয়ে পড়বি, হ্যাঁ, কারণ ওটা যদি গোল থাকে তোর পক্ষে যাওয়াটা অসুবিধা। প্রথম তো এখানটায় মজাই পাচ্ছিলাম আমি, এই যে গাছের ওপর দিয়ে যেতে, কিন্তু পরে ওই সাইডটা গিয়ে গাছটা একটু গোল হয়ে গেছে, ওখানটায় গিয়ে একটুখানি আমি টালমাটাল হচ্ছিলাম। আর রিস্ক নিলাম না, কারণ পড়ে গেলে জিন্স টিন্স ভিজে গেলে এই জিন্সটা পরে আমার আমাকে যেতে হবে। জানি 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 ব্যালেন্স পাবেন। আস্তে আস্তে আস্তে, ওখানটা ব্যালেন্স পাওয়াটা একটু অসুবিধা, ওই জন্যই আমি যাইনি। আমরা এবার ওয়ারিচোরা থেকে ফেরার পথে যাত্রা শুরু করলাম। এবার তোমরা দেখে নাও কিছু সিনেমাটিক ভিউ। আজকে আমাদের মেনু হচ্ছে বেগুন পোড়া, ভাত, ডাল, পাপড় ভাজা আর চিকেন। প্রত্যেকটা মেনুই খুব খুব টেস্টি হয়েছে, প্রচন্ড টেস্টি খেতে। চিকেনটা আমি দেখাচ্ছি, চিকেনটা তো পুরো অন্যরকম। চিকেনটা কিরম খেতে? খুব টেস্টি। ওকে, এক হাঁড়ি চিকেন দিয়েছে, আমরা খাচ্ছি দুটো। চলো খেয়ে নি, তারপরে কথা হবে। টাটা করে দাও। তো বাইক রেডি হয়ে গেছে, এখানে আমরাও রেডি হয়ে গেছি। এবার আমরা বেরিয়ে যাব। আজকে যতটা পারবো ততটা কভার করব, করে একটা হোমস্টেতে থাকবো, তাহলে তার পরের দিন চেরাপুঞ্জি দিতে পারবো। আর মোহন ভাই ভীষণ সুইট, আর আমাদের মানে খুব খাতির যত্ন করেছে। আমি মাস্ট রেকমেন্ড করবো এই হোমস্টেতে তোমরা আসো, খুব ভালোভাবে থাকতে পারবে। চলো তাহলে আমরা আস্তে আস্তে এবার এগোই। ব্রিজটার নিচে কিন্তু যে নদীটা আছে সেটাই কিন্তু বেশ বড় একটা ফিশ স্যাংচুয়ারি আছে। আমরা কিন্তু আমাদের হোমস্টে থেকে বেরিয়ে পড়েছি, আর এই যে ধানের ক্ষেত, জঙ্গল এইসব দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি সিজুর জন্য। অনেক ভিডিওতে কাঠের ব্রিজটা দেখেছি রাত্রেবেলার ভিউটা, কিন্তু সকালবেলা দিনের বেলা আমরা কাঠের ব্রিজটা দেখে বেশ ভালোই লাগছে, আমার তো খুব পছন্দ হয়েছে। কিন্তু বাইকটা যখন এই কাঠের ব্রিজটার উপর দিয়ে যাচ্ছে, নিচের কাঠগুলো ঠকঠক করে কাঁপছে, আর তার সাথে আমার হৃদয়টাও মনে হচ্ছে ঠকঠক করে কাঁপছে। কি যে হবে কে জানে। মনে তো হচ্ছে সিজু অবধি পুরো রাস্তাটাই এরকম খারাপ, তবে চিন্তার কোনো কারণ নেই, আমরা ঠিক এভাবে আস্তে আস্তে পৌঁছেই যাব। পাটা সাবধানে, তোর পায়ে লেগে যাবে, আমার পায়ে কিছু হবে না। পাথরগুলো কাটিয়ে যাওয়ার চেষ্টা করছি যাতে গাড়িটা একটু বাঁচে, এইটা আমি একদমই এক্সপেক্ট করিনি।
যে সিজু থেকে এমাংগ্রের রাস্তাটায় এত অফরোডিং করতে হবে। বাই দ্য ওয়ে, এই রাস্তাটা কিছুই না ডিপেন্ডিং অন আমরা যে রাস্তা দিয়ে এসেছি। আমরা একটু দাঁড়িয়েছিলাম, আবার যেতে শুরু করলাম। গরুগুলো পিচ দিয়ে যাচ্ছে, তো আমাদের যেতে দেবে না, কিছু করার নেই। How's the Josh? Low. সিজু পুলিশ স্টেশন এসে গেছি যখন, তখন হোমস্টেও কাছাকাছি কোথাও একটা থাকবে। এইখানে আমরা দাঁড়াবো। এখানে যে চার্চ আছে, এখানে নমস্কার করে তারপরে আমরা যাব। যাক, আলটিমেট আমরা সিজু এসে পৌঁছে গেছি। এই যে এদিকের এই রাস্তাটা, এটা দিয়ে সিজু যাওয়া যাবে। আর এই যে দুদিকে এই রাস্তা দুটো, এই দুটো দিক দিয়েই এমাংগ্রে ভিলেজে যাওয়া পসিবল। আমরা কালকে এই রাস্তাটা দিয়ে গেছিলাম, এটা ভেতরের রাস্তা। পিচটাও একটুখানি 1 কিলোমিটার মতন আছে, তারপরে শেষ হয়ে গেছে। কোনো গ্রামও নেই, পুরো মাটির রাস্তা, পাথর প্লাস ওয়াটার ক্রসিং, মানে নদী চলে গেছে, জঙ্গল কেটে যেতে হবে, এরকম সিচুয়েশন। আর এই দিকের এই রাস্তাটা ন্যাশনাল হাইওয়ে। এই রাস্তাটা দিয়ে গেলে, রাস্তাটা 18 কিলোমিটার এখান থেকে এমাংগ্রে ভিলেজ, এই রাস্তা দিয়ে গেলে। আর এদিক দিয়ে গেলে এটা হচ্ছে 25 কিলোমিটার। যদিও এই রাস্তাটা অনেক শর্ট, তাও আমি সাজেস্ট করব সবাইকে এই ডান দিকের ন্যাশনাল হাইওয়ে ধরেই যেতে। তার কারণ এই ন্যাশনাল হাইওয়ে ধরে গেলে তবেই অনেকটা ইজি হবে যাওয়াটা, কারণ সেখানে গাড়ি বা ট্রাক এগুলো যাচ্ছে। বাট এই ভেতরের এই জঙ্গলের রাস্তা দিয়ে কোনো গাড়ি ট্রাক কিছুই যাচ্ছে না, এবং খুবই ভয়ানক রাস্তাটা। তো আমি সাজেস্ট করব জঙ্গলের মধ্যে দিয়ে কারোরই না যাওয়াটাই বেটার। চলো এবার এখানে সিজু থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাই। চলো, একটা ঝর্ণা ছিল, কয়েকটা ছবি তুললাম। এই রাস্তাগুলোকে এখন আমার পুরো স্মুথ রাস্তা লাগছে, দারুণ। তোমাদের একটা ভিউ দেখাচ্ছি, ভিউটা দেখো, মন খুশি হয়ে যাবে। ওফ, হোয়াট আ বিউটি। পাহাড়ের মাঝখান দিয়ে সূর্যের আলো দেখা যাচ্ছে, সূর্য অস্ত হচ্ছে। আর এখান দিয়ে একটা নদী দেখতে পাচ্ছ, নদী বয়ে চলেছে, এই যে নদীটা বয়ে চলেছে, দুপাশে হচ্ছে জঙ্গল। আমরা ভেবেছিলাম আজকে সিজুতে থাকবো, কিন্তু এখন দিনের আলো অনেকটা আছে আর টাইমও আমাদের হাতে বেশ কিছু আছে। তো আমরা এখন বেরিয়ে গেছি সিজু ক্রস করে, আজকে থাকবো না সিজুতে। সিজুর পরেও বেশ খানিকটা রাস্তা খুবই খারাপ, তাই চেষ্টা করছি আজকে দিনের আলো থাকতে থাকতে সেই রাস্তাটাও কভার করে যেতে। তো দেখা যাক কতটা যেতে পারি। তো আজকে আমরা চেষ্টা করছি রংজেং অবধি চলে যেতে, যাতে আমরা কালকে রংজেং থেকে আবার আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য বেরিয়ে পড়তে পারি সকালবেলা। তো রংজেং এখান থেকে প্রায় 65 কিলোমিটার। দেখা যাক, যেতে তো সময় লাগবে বলছে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা, কিন্তু জানি না, দেখা যাক আমরা আজকে দিনের আলোর মধ্যে কতটা যেতে পারি। রংজেং একদম পুরোপুরি ফরেস্ট এরিয়া, আমাদের ওখানে গিয়েও হোমস্টে বা থাকার জায়গার ব্যবস্থা করতে হবে। তো দেখা যাক, যত তাড়াতাড়ি পারা যায় চলে যেতে পারি। যাই হোক, এনার্জি থাকতে থাকতে আজকে দিনের লাস্ট ভিডিওটা করে নিচ্ছি। কোথা থেকে শুরু করবো, দাঁড়াও। তো আমরা তো
ইমানগড়ে থেকে বেরিয়ে গেছিলাম সিজু যাওয়ার জন্য। তো সিজু যখন পৌঁছেছিলাম তখন 4টে বাজে, এরকম কিছু একটা বাজে। তো সিজুর পরেও বেশ খানিকটা রাস্তা খুব খারাপ ছিল, সেই জন্য আমরা ইনস্ট্যান্ট ডিসিশন নিই যে আমরা রংজিং চলে আসবো। রংজিং হচ্ছে সেই জায়গাটা বা সেই পয়েন্টটা যেখান থেকে তুমি শিলং বেরিয়ে যেতে পারবে গুয়াহাটি না গিয়ে। আদারওয়াইজ তোমাকে এদিকে দুধনৈ যেতে গেলে তোমাকে আবার গুয়াহাটি যেতে হবে এবং সেখান থেকে তোমাকে শিলং আসতে হবে। এবার সেটাও কতটা পারবো কি পারবো না সেটা দেখতে হবে, তার কারণ হচ্ছে রংজিং পুরোটাই ফরেস্টের আন্ডারে, মানে পুরোটাই ফরেস্ট আর কি, পুরো এরিয়াটাই ফরেস্ট এরিয়া। তো এবার রংজিং আমরা চলে আসি এবং এখানে আস্তে আস্তে আমাদের 7টা 15-20 বাজে। রংজিং আস্তে আস্তে বেশ কিছু জায়গায় জিজ্ঞেস করেছিলাম যে রংজিং হোমস্টে বা রংজিংয়ে কোনো থাকার হোটেল কিছু পাওয়া যাবে কিনা। সবাই পজিটিভই রিপ্লাই দিয়েছে, কেউই খুব একটা নেগেটিভ রিপ্লাই দেয়নি। বাট তারপরেও আমরা রংজিং যখন এসে পৌঁছাই, মানে পুরো এরিয়াটাতে নাকি কোনো হোমস্টে বা কোনো হোটেল কিছুই নেই। যাই হোক, ওখানে কিছু লোক আমাদের বলে আইবি যেতে, আইবি কোনো ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলো বা এরকম কিছু হবে। তো আমরা সেটাও আবার কিছুক্ষণ ধরে খুঁজতে থাকি। ইন দ্য মেন্টাল টাইমে কিছু লোকাল, ওই যে বলে না ভগবান সমস্যার সাথে সাথে ভগবান কিছু সলিউশন অবশ্যই পাঠায়, কিছু না কিছু সলিউশন অবশ্যই পাঠায়। তো এর মধ্যে দুজন লোকাল ছেলে আমাদের হেল্প করে এবং বলে যে চলো আমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি আইবিটা ঠিক কোথায়। আইবিতে যাই এবং সেখানেও কোনো রুম নেই। সেখানে আবার আরেকজন অফিসার বা এরকম কেউ হবে, উনি বেরিয়ে আসেন এবং আমাদেরকে বলেন যে কী প্রবলেম হয়েছে বলো। তো আমরা বলি, উনি আবার বলেন যে আমি ফরেস্টের আন্ডারে একটা আইবি বুক করেছিলাম, ফরেস্টের মধ্যে একটা আইবি বুক করেছিলাম, তো সেখানে যাও, সেখানে আমি সেটা ক্যান্সেল করেছি খানিকক্ষণ আগে, তো সেটাই গেলে হয়তো তোমরা পেয়ে যেতে পারো। আমরা যখন এখানে এসে পৌঁছাই তখন উনি জানান যে হ্যাঁ ক্যান্সেল করেছিলেন ঠিকই, কিন্তু উনি যখন ক্যান্সেল করেছেন উনি ফোন করে আমাকে জানিয়েছিলেন এবং আমরা সাথে সাথে ওই রুমটা অন্য কাউকে ছেড়ে দিয়েছি। তো ওনাকে অনেকবার রিকোয়েস্ট করি, উনি বলেন ঠিক আছে আমি দেখছি। তারপর এই রুমটার ব্যবস্থা হয়েছে, এই রুমটার সিচুয়েশনটা ঠিক এইরকম। এই যে খাটগুলো দেখছো, দুটো ক্যাম্প খাট, এটা বন্ধ করা ছিল, ও পেতে নিয়েছে। ও হ্যাঁ, এই মাত্র কেয়ারটেকার ভাইয়া আসলো এবং আমাদের দুটো বালিশ দিয়ে গেল। যাই হোক, গুড নাইট। আজকের দিনটা এভাবেই আমাদের শেষ হলো। কালকে আরেকটা নতুন ডে। হাতটা দিয়ে আমি ধরেও থাকতে পারছি না, ক্যামেরাটা এত হাত ব্যথা করছে। যাই হোক, কালকে একটা নতুন ডে স্টার্ট হবে আশা করছি এবং নতুন একটা দিনটা খুব সুন্দরভাবে স্টার্ট করবো, আমরা ডেফিনেটলি স্টার্ট করবো। চলো টাটা, কাল দেখা হচ্ছে, বাই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। কমেন্ট করতে ভুলো না কিন্তু। টাটা।